হ্যালো এভরিওয়ান, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট নম্বর 16। এর আগে 15টা ভিডিও অলরেডি প্লেলিস্টে গেলেই যে কেউ চাইলে চেক করলে পেয়ে যাবে। এটা 16 নম্বর সেট। প্রতিটা সেটেই 10টা করে অঙ্ক নেওয়া আছে। সিমিলারলি এই সেটেও 10টা অঙ্ক আছে। সরাসরি আমরা প্রথম অঙ্কে চলে যাচ্ছি। প্রথম অঙ্ক কি আছে? যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? আমাদের আসল অর্থাৎ প্রিন্সিপাল যদি 5 হয়, ইন্টারেস্ট বলা আছে কত? 2। আমি আমাদের হিসাবের সুবিধার জন্য এটাকে 20 দিয়ে গুণ করলাম। কেন 20 করব? 20 দিয়ে গুণ করার কারণ হলো এটা হয়ে গেল 100, এটা হয়ে গেল 40। এর অর্থ 100 টাকা প্রিন্সিপাল বা আসল হলে এইটা হবে সুদ। অর্থাৎ 100 টাকার সুদ হচ্ছে 40 টাকা। কিন্তু কোশ্চেনে বলা আছে সুদের হার কত? 4%। অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ হবে 4 টাকা। কিন্তু আমাদের সুদ কত পেয়েছি? 40 টাকা। অর্থাৎ 40/4 মানে 10 বছর লাগবে এটা হতে। কিভাবে করলাম না, আমি আসলটাকে 100 করে নিলাম, তাহলে সুদটা হয়ে যাবে 40, তাহলে 100 টাকা সুদ হয় 40 টাকা। আমাকে জানতে চেয়েছে কত বছর লাগবে। আমি পেয়ে গেলাম এখান থেকে যে 4% সুদ হয় কত বছর? এটা 1 বছরে। তাহলে 40 টাকা কত বছরে হবে? 40/4 সমান 10 বছরে। অর্থাৎ অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। পরের অঙ্ক, গম ও ধানের বাজার দরের অনুপাত 2:3। একটি পরিবারের গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:4। আমরা কি জানতে চাই? যে খরচের অনুপাত। আচ্ছা, যে খরচ বা এক্সপেন্ডিচারটা কিসের উপর নির্ভর করে? রেট অর্থাৎ দাম, কিন্তু কিসের উপর? কনজাম্পশন। কনজাম্পশন কি? ব্যবহার, যে কত টাকা তার রেট এবং ব্যবহার, এই দুটো নিয়েই আমাদের আসে খরচ বা এক্সপেন্ডিচার। তাহলে কি করবো? সিম্পলি এই রেশিও দুটোর গুণ হয়ে যাবে। 2 × 5 = 3 × 4। এই দুইটা দিয়ে এটাকে কেটে দিলাম, চলে এলো 5:6। সিম্পলি কি হবে? রেশিও দুটোর লেফট সাইডের মতো গুণ হবে, রাইট সাইডের মতো গুণ হয়ে যাবে। কি রেশিও চলে আসছে? 5:6, অর্থাৎ অপশন ডি। পরের অঙ্ক, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। এইখানে লিখলাম ফাদার সন। সন যদি এক্স হয় এটা হবে 3x। 12 বছর পর, অর্থাৎ এটাও +12 পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, দ্যাট মিনস এটা ইকুয়ালস টু এর সাথে 2 ইন্টু হয়ে যাবে। পুত্রের বর্তমান বয়স কত? অর্থাৎ এক্স জানতে চেয়েছে। এই 3x আর 2x কে যদি একদিকে নিয়ে আসি, এটা হয়ে যাবে এক্স। আর এটা 12 দিয়ে 24 থেকে যদি 12 মাইনাস করি, এটা চলে আসবে 12। অর্থাৎ এক্স এর ভ্যালু চলে এলো 12, যেটা আমি ধরেছিলাম সনের বর্তমান অর্থাৎ কারেন্ট এজ। এক্স সমান কি পেয়ে গেলাম? 12, অর্থাৎ অপশন ডি। কিভাবে করলাম না, ফাদার এবং সন এর বর্তমান বয়স এক্স হলে এর হবে 3 টাইমস মানে 3x। 12 বছর পর কি হবে? দুজনের বয়সই 12 করে বাড়বে, কিন্তু 12 বছর পর বলছে যে ফাদারের বয়স সনের বয়সের ডবল, অর্থাৎ এদের দিয়ে 2 দিয়ে গুণ। এখানে এলো 2x, এখানে এলো 24। এদিকে যদি আমি নিয়ে চলে আসি, 3x - 2x সমান হয়ে যাবে 24 - 12, অর্থাৎ x সমান 12। সনের যেটা বর্তমান বয়স, তাহলে কি হয়ে গেল উত্তর? উত্তর হয়ে গেল অপশন ডি। পরের অঙ্ক, বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ। তাহলে এখানে রাখলাম ডটার, এখানে রাখলাম ফাদার। আগের অঙ্কের মতোই, ডটার যদি এক্স হয়, ফাদার হবে 4x। আরো 5 বছর পরে, 5 বছর পর কি হবে? এরও 5 বেড়ে যাবে, এরও 5 বেড়ে যাবে। তার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, অর্থাৎ এটা সমান এর সাথে 3 গুণ হয়ে যাবে। তবে আরো 5 বছর পরে তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবে? তাহলে আর 5 বছর পরে কার বয়স কত হবে সেখান থেকে পেয়ে যাবো। এখান থেকে আগে আমি এক্স বের করে নিই। এটা আছে 4x, এদিক থেকে 3x মাইনাস হয়ে যাবে। এটা আছে 5 × 3 = 15 - 5 অর্থাৎ 10। এই দুটো বিয়োগ করলে আসবে এক্স। তাহলে এখান থেকে পেয়ে গেলাম এক্স এর ভ্যালু 10। তাহলে ফাদার আর ডটারের বর্তমান বয়স হচ্ছে এর 10, এর হচ্ছে 40। 5 বছর পরে এর হয়ে যাবে 45, এর হয়ে যাবে 15। আরো 5 বছর পর এর সাথে 5 যোগ, এর সাথে 5 যোগ, অর্থাৎ এ হয়ে গেল 20, ডটার ফাদার হয়ে গেল 40 আর 10 এ 50। এটার কত গুণ?
তাহলে 50/20, 5/2 মানে হচ্ছে 2.5, কত গুণ হয়ে গেল? 2.5, অর্থাৎ 2.5 গুণ। অপশন ডি। অপশন ডি হয়ে গেল এই কোশ্চেনের উত্তর। পরের অঙ্ক, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল, অর্থাৎ সংখ্যাটা যদি এরকম দেখতে হয়, কিরকম হয়? যে কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা একটা ডিজিট যদি এরকম দেখতে হয়, সংখ্যাটার ভ্যালু কি হয়? y ইন্টু 1 আর x ইন্টু 10, এই দুটো যোগ হয়ে যায়। যেটা আমাদের দশকের ঘরে থাকে তার সাথে 10 গুণ, যেটা এককের ঘরে থাকে তার সাথে 1 গুণ। অঙ্কদ্বয়ের গুণফল x, অর্থাৎ x গুণিত y ইজ ইকুয়ালস টু 8। যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয়, অর্থাৎ এর সাথে যদি আমি 18 যোগ করি, তাহলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, অর্থাৎ y ইন্টু 10 প্লাস x ইন্টু 1, এটা হয়ে যায়। এখন এটাকে যদি আমরা সংখ্যাটি কত, অর্থাৎ x y দুটোর ভ্যালু বের করতে হবে। 10x, এদিক থেকে যদি x মাইনাস করি 9x ইকুয়ালস টু 10y মাইনাস y, অর্থাৎ ওয়াইটাকেও যদি আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে এইটা পুরোটা আসবে 9x আর এটা আসবে মাইনাস 9y ইজ ইকুয়ালস টু মাইনাস 18, তাহলে y মাইনাস x ইকুয়ালস টু আসবে 2। এখানে আমরা এই অঙ্কটাকে চেষ্টা করব মুখে মুখে বাকিটা সলভ করে দেওয়ার। মুখে মুখে সলভ করলে কি হবে? দুটোর গুণফল 8 আর দুটোর ডিফারেন্স কত? 2। তাহলে কার ক্ষেত্রে এটা হতে পারে যে দুটো সংখ্যার গুণফল 8, 2 আর 4 হতে পারে, আর 1 আর 8 হতে পারে, কিন্তু ডিফারেন্স হতে হবে 2। তাহলে সংখ্যার অঙ্ক দুটো কি কি হবে? 2 আর 4। এর মধ্যে y বড়, অর্থাৎ y এর ভ্যালু হবে 4 আর x এর ভ্যালু হয়ে যাবে 2, x হয়ে যাবে 2। অঙ্কটা কিরকম হবে? না, সংখ্যাটা কিরকম দেখতে? এই, তাহলে x ইন্টু 2 প্লাস y ইন্টু 4, অর্থাৎ 2x, অর্থাৎ 20 প্লাস 4, অর্থাৎ 24 হয়ে যাবে সংখ্যাটা। কি করলাম? যে ইকুয়েশন দেওয়া রয়েছে, সংখ্যাটা জেনারেলি কিরকম দেখতে হয়? x যদি আমাদের এককের অঙ্ক, এটা লেখাটা ঠিক নয়। x যদি আমাদের এককের অঙ্ক হয়, y যদি দশকের অঙ্ক হয়, তাহলে সংখ্যাটা দেখতে হবে 10x প্লাস y। যেখানেতে আমরা এখানে ধরে নিয়েছি কি y হচ্ছে এককের অঙ্ক, কি ইউনিট ডিজিট, y ইউনিট ডিজিট, x হচ্ছে 10th ডিজিট। সেই জন্য অঙ্কটা এরকম দেখতে। এর সাথে 18 যোগ করলে স্থান পরিবর্তন করে, তাহলে x এর সাথে 1 গুণ হয়ে যাবে, y এর সাথে 10 গুণ হবে। এখান থেকে আমরা পেলাম y মাইনাস x ইকুয়ালস টু 2। আবার কোশ্চেনে আরেকটা কন্ডিশন বলা আছে, দুটোর গুণফল, অর্থাৎ x আর y এর গুণফল হচ্ছে 8। সেই কন্ডিশন এখানে প্রয়োগ করে দেখলাম, y যেহেতু বড়, y সমান এলো 4, x সমান এলো 2। এবার যেটা অরিজিনাল সংখ্যা ছিল, দ্যাট মিনস এইটা, এখানে তো আমরা x আর y এর ভ্যালু পুট করলাম, উত্তর চলে এলো, সংখ্যাটা হচ্ছে 24, 24, অর্থাৎ অপশন এ। পরের অঙ্ক, 3টি ঘন্টা একসাথে বাজার 10, 12, 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে, কতক্ষণ পর তারা একসাথে বাজবে? এটা এলসিএম বা এর অঙ্ক, আমাদের লসাগুর অঙ্ক। তাহলে 10, 12 আর 15, এদের লসাগু কত হয়? 60। 60 সেকেন্ড পর আবার বাজবে। এই লসাগুটা যাদের মনে আছে ভালো, না হলে করে দেখবে। এটা জাস্ট লসাগু করে দিলে উত্তর চলে আসে, এর জন্য নতুন কিছু করার প্রয়োজন নেই, অর্থাৎ উত্তর হয়ে গেল 60 সেকেন্ড। এটা কি বলা আছে? 600 এর 20%, x এর 25% হলে x এর ভ্যালু কত? এটাও আমরা দেখে নেব। 600 এর 20%, অর্থাৎ 600 ইন্টু 20% কি? 1/5 হয়, ডাইরেক্ট লিখে দিলাম। x এর 25% মানে হচ্ছে 1/4। তাহলে x এর ভ্যালু কত ছিল? 600/5। 4টা এদিকে ভাগ আকারে ছিল, এদিকে গুণ আকারে ঢুকে যাবে। কাটাকুটি করলে 5 ইন্টু 100, 5 12 60, অর্থাৎ 120 ইন্টু 4, কত হয়ে যাবে? 4 12 48, 480। অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। পরের অঙ্ক, এক ব্যক্তি প্রথম 160 কিলোমিটার 64 কিলোমিটার পার ঘন্টা বেগে, পরের 160 কিলোমিটার 80 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে। ব্যক্তির গড় গতিবেগ বা এভারেজ স্পিড কত? এভারেজ স্পিডের অঙ্ক আমরা অনেকগুলো করেছি। এভারেজ স্পিড, গড় গতিবেগ, এর মেন ফর্মুলা যেটা, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। কিন্তু এখানেতেও শর্টকাট নিয়ম কি হয় না, যদি ডিস্টেন্সটা সেম থাকে, ডিস্টেন্স মিন্স যে ছোট ছোট ভাগের ডিস্টেন্স গুলো কভার করছে, যাদের এভারেজ ডিস্টেন্স বের করতে দিয়েছে, এই ডিস্টেন্সটা যদি সব জায়গায় ইউনিক থাকে, একই থাকে, তাহলে কি হয়? দুটো ডিস্টেন্সের ক্ষেত্রে ফর্মুলা হয় 2ab বাই a প্লাস বি। এ আর বি কি?
এ একটা স্পিড, বি আর একটা স্পিড। তখন আমাদের টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইমকে যাওয়ার প্রয়োজন হয় না। কখন এটা হয়? যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট, ডিস্টেন্সটা ফিক্স থাকে। কি অঙ্ক আছে তাহলে? 2 ইন্টু 64 64 ইন্টু আছে 80 বাই, এই দুটো যোগ হবে, 64 আর 80 যোগ করলে হয় 144। এটা কেটে দিলাম, প্রথমে আসবে 72, 4 দিয়ে কাটলে আসবে 18, এটা আসবে 20, 9 10। তাহলে এটা কি এলো? 640 বাই 9, 71 অ্যাপ্রক্সিমেটলি 11। এটা কিলোমিটার পার ঘন্টা। এটা কি হলো? সিম্পলি 2ab বাই a প্লাস b, কোনো কিছুর দরকার নেই, এই ফর্মুলা বসালে উত্তর হয়ে যাবে। কখন না, এক্ষেত্রে যেহেতু আমার বলা আছে যে 160 কিলোমিটার গেছে, আবার পরেরটাও 160 কিলোমিটার, অর্থাৎ ডিস্টেন্সটা ফিক্সড। এই 160 কিলোমিটার দুটো ডিস্টেন্স সেম বলে আমরা 2ab বাই a প্লাস b এটা ব্যবহার করতে পারলাম। উত্তর বসিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে আমাদের চলে এলো, এর উত্তর হয়ে গেল 71.11। এই এভারেজ দিয়ে এভারেজ স্পিডের অঙ্ক বারবার রিপিট হচ্ছে। ঠিক আছে, পরের অঙ্ক। একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার ছিল, কিন্তু ক্যাম্পে 640 জন ছিল। ওই খাবার দিয়ে 640 জনের কতদিন চলবে? এই অঙ্ক আমরা করেছি আগে। কি করব না, খাবার যে ফুডটা আছে সেটাকে আমরা ধরে নেব টোটাল ফুড হচ্ছে 800 জনের 20 দিন, মানে এইটা 800 ইন্টু 20টাকে আমি ধরে নেব টোটাল ইউনিট অফ ফুড। কতজনের বলা আছে? 640 জন। এটা কি করলাম? বেসিক্যালি এটা করা হলো যে একজনের কতদিন চলবে, একজনের কতদিন চলবে 800 ইন্টু 20 দিন, তাহলে 640 জনের বাই 640, কাটাকুটি করলাম, 2 দিয়ে কাটলে এটা 32, 16 2 16 5 কাটাকুটি করলে আসছে 25, অর্থাৎ কতদিন চলবে? 25 দিন। অপশন কোনটা? অপশন হচ্ছে সি, 25 দিন হয়ে গেল। কি করলাম? জাস্ট ইউনিট টোটাল খাবারটাকে তার দিনের সঙ্গে গুণ করে সেটা ধরে নিলাম আমাদের টোটাল খাবার, তাকে 640 দিয়ে ভাগ। এটা অ্যাকচুয়ালি উইকিং নিয়মের আরেকটা ফর্ম, যে 800 জনের 20 দিন চলে, একজনের চলবে 800 ইন্টু 20 দিন, 640 জনের চলবে 800 ইন্টু 20 বাই 640। অ্যাকচুয়ালি এটা উইকিং নিয়ম, আমরা এটাকে শর্টকাট বলে চালিয়ে দিই। পরের অঙ্ক। একটি সাইকেলের ক্রয় মূল্য সিপি, সিপি কি বলা আছে? 4000 টাকা। সাইকেলটি যদি 3200 টাকায় বিক্রয় করা হয়, বোঝাই যাচ্ছে লস হয়েছে, কম দামে বিক্রি করা হয়েছে, তবে ছাড়ের শতকরা হার কত? এইটা অঙ্কটা অ্যাকচুয়ালি টেকনিক্যালি ভুল। এই যে ক্রয় মূল্য 4000 দিলে এসপি যদি 3200 হয়, এটা ছাড়ের কোনো গল্প নেই, এটাকে লস বলা হয়। অঙ্কটা দেওয়া উচিত ছিল সাইকেলের মার্কড প্রাইস, এটা কস্ট প্রাইস দেওয়া আছে, এটা দেওয়া উচিত ছিল মার্কড প্রাইস, মার্কড প্রাইস, বা এটাকে আমরা বলি ধার্য মূল্য। টেকনিক্যালি ভুল অঙ্কটা। ধার্য মূল্য 4000, তার উপরে কত ছাড় দিয়েছে এদের বিয়োগফল, অর্থাৎ 800 টাকা। পার্সেন্টেজ কত? এই শূন্য কেটে দিলাম, 5 এ 20, এটা 20% ছাড়, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এর উত্তর। কিন্তু এই যে ক্রয় মূল্য বলা আছে 4000 টাকা, এটা টেকনিক্যালি ভুল, ক্রয় মূল্য নয়, এটা বলা উচিত ছিল ধার্য মূল্য। ধার্য মূল্য 4000 টাকা, ধার্য মূল্যের উপর ছাড় দেওয়া হয়, ক্রয় মূল্যের উপর ছাড়ের কোনো কনসেপ্ট নেই, ভুল কনসেপ্ট। যদিও অঙ্কে যেহেতু দেওয়া আছে, উত্তর আমরা 20%ই করে দেবো। তো এটাই ছিল আমাদের লাস্ট অঙ্ক, 10 নম্বর অঙ্ক, 16 নম্বর প্র্যাকটিস সেটের। এর আগে 15টা প্র্যাকটিস সেট দেওয়া আছে, আশা করি যথেষ্ট কাজে লাগবে এই অঙ্কটা যদি পুরোটাই কেউ ফলো করে। কারণ 10টা করে অঙ্ক দেওয়া আছে, যাতে ভিডিওগুলো তাড়াতাড়ি দেখে কমপ্লিট হয়ে যায়। পরীক্ষার আগে যদি আমরা 30টা পর্যন্ত আমাদের টার্গেট আছে, 30টা টার্গেট থাকলে এটা 300টা টোটাল অঙ্ক হবে। সবাইকে বলবো খুব ভালো করে সবগুলো প্র্যাকটিস করতে। থ্যাংক ইউ সবাইকে।